বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে শুরু, পরবর্তীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ জন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ১০ দিনের রিমান্ডে আছেন। দুটি করে মামলায় তাদের রিমান্ডে নেওয়া হলেও ঢাকা ও ঢাকার বাইরে প্রতিদিন বিভিন্ন মামলায় আসামি হচ্ছেন মন্ত্রী এমপিরা। মামলাগুলো এখনও থানা পুলিশের কাছে তদন্তের জন্য রয়েছে। তবে ভিআইপি আসামি হিসেবে তাদের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সেখানে তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রিমান্ডে নেয়ার পর থেকে ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রিমান্ডে কিছু জিজ্ঞেস করলেই হাউমাউ করে কান্না করছেন। গ্রেফতারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন তিনি। ইন্টারনেট শাটডাউনের বিষয়ে পলক তার দায় অস্বীকার করেছেন। তিনি বলেছেন, গোয়েন্দা সংস্থার প্রধান ও এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বেশিরভাগ সময় ঘুম ও নামাজ পড়ে কাটাচ্ছেন। জিজ্ঞাসাবাদে শিক্ষার্থী হত্যা ও হামলা সহ এসব পরিস্থিতির জন্য দায় দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ওপর। রিমান্ডে কিছু কিছু সময় আনিসুল হক বোকার মতো হাসছেন এমন কথাও শোনা যাচ্ছে। এদিকে সালমান এফ রহমান জিজ্ঞাসাবাদের বাইরে বেশিরভাগ সময় ঘুমাচ্ছেন এবং নামাজ পড়ছেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এসব ঘটনায় তার একার দায় নয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশে সব হয়েছে। জুনায়েদ আহমেদ পলক স্বীকার করেছেন, স্ত্রী সন্তানদের ৪ আগস্ট বিদেশে পাঠিয়ে দিয়েছেন তিনি। আতিকা রহমান, RTV।